আমি দেখলাম যে আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে আপনি লিখলেন যে গতকাল থেকে যে যার মতো আধিপত্যবাদ বিরোধী আর নিপীড়ন বিরোধী আন্দোলনে কার কত ভূমিকা ছিল সেটার স্মৃতি রোমন্থন করছেন। ভালো কথা, কিন্তু একই সাথে এটাও মনে রাখা দরকার এই আন্দোলন এবং আবরার ফাহাদের খুনিদের সুষ্ঠু বিচার নিশ্চিতের প্রক্রিয়ায় যাওয়ার সম্পূর্ণ কৃতিত্ব বুয়েট শিক্ষার্থীদের। আপনার কাছে কি মনে হয় যে 5 আগস্টের পরে যেটি হাদি বলছিলেন যে একটি ইনক্লুসিভ বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই ইনক্লুসিভ বাংলাদেশটা তরুণদের ব্যর্থতাতেই আসলে ব্যর্থতায় পর্যবসিত হলো? এবং দ্বিতীয়ত হচ্ছে, আমি দেখলাম আপনি পার্বত্য অঞ্চলের মানবাধিকার নিয়ে বেশ সোচ্চার ছিলেন। 5 আগস্টের পরের পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশে মানবাধিকার নিয়ে প্রশ্ন যে উঠবে, এটা কি আপনার জন্য হতাশার নাকি? দ্বিতীয় প্রশ্নটার উত্তরটা আগে দিই। সেটি হচ্ছে যে হতাশার না, কারণ যদি আপনার অনেক বেশি আকাশচুম্বী আশা থাকে তখন আপনি আসলে হতাশ হবেন। কিন্তু সত্যি কথা বলতে যে রাষ্ট্রটি কিংবা ধরেন বাংলাদেশ আমাদের মুক্তিযুদ্ধের পর থেকেই কিন্তু প্রপার একটি ডেমোক্রেসির মধ্য দিয়ে যাওয়ার যে প্রক্রিয়া কিংবা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনগুলো যেভাবে আসলে একদমই রাজনীতিকরণ হয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে বের হয়ে হুট করে একটি বেহেস্ত আমরা পেয়ে যাব, এটা আসলে আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি নাই। কিন্তু আপনার প্রথম প্রশ্নের উত্তরে আসে যে যখন আপনি বললেন ইনক্লুসিভ যে বিষয়টি ছিল সেটি আসলে কাদের ব্যর্থতা, প্রশ্নটি হচ্ছে যে 5ই আগস্ট পর্যন্ত আমরা যখন মিছিলে ছিলাম, আমরা যখন রাস্তায় ছিলাম, আমরা কেউ কারো ধর্ম, বর্ণ, পোশাক, জাতীয়তা কোনো কিছু নিয়ে মাথা ঘামাইনি। কিন্তু 5ই আগস্টের পরে যখন আসলে ক্ষমতা নিয়ে, ক্রেডিট নিয়ে, পার্টিকুলারলি একটা তো হচ্ছে ক্ষমতার পাশাপাশি ক্রেডিট, সেটি নিয়ে যখন হচ্ছে ভাগাভাগি চললো যে কার অবদান কতটুকু বেশি, কার ক্ষমতা কতটুকু, কে কতটুকু ক্ষমতার ভাগ হাসিল করতে পারে, তখনই কিন্তু আমাদের মধ্যে এই ভাগাভাগিটা শুরু হলো। এবং এর প্রথম একদম আমি বলবো যে অগস্ট মাসেই কিন্তু শাহবাগী বলে, বাম বলে আপনি দেখবেন যে ভিন্ন মত যারা আদতে বামপন্থী না, ধরেন অনেকেই কিন্তু আছেন যে বাম মতাদর্শী হয়তো বিশ্বাস করেন না, কিন্তু তাদেরকে হচ্ছে শাহবাগী বলে, বাম বলে তাদেরকে হচ্ছে আপনি সাইড করে দিলেন। তার পরবর্তীতে ধরেন একজন মানুষ যিনি জেন্ডার ফ্লুইডিটিতে বিশ্বাস করেন, তাকে হচ্ছে বিভিন্নভাবে ট্যাগ করে, তাকে হচ্ছে এমনকি মৃত্যুর হুমকি দিয়ে পর্যন্ত আপনি তাদেরকে হচ্ছে সাইড করে দিলেন। তার পরবর্তীতে এখন যখন এসে এটা হচ্ছে হয় কি যে আমাদের কাছে দূর থেকে দেখতে এখন এটা একটু হাস্যরসাত্মকই লাগে, কারণ যখন শুরুতে আমাদেরকে সাইড করা হচ্ছিল তখন কিন্তু কেউ কোনো শব্দ করা নাই। অগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে তখন সবাই নিজেদের মতো নিজেদের দোকান খুলে বসে আছি, তখন আমরা সবাই নিজেদের মতো নিজেদের যে রাজনীতি, আমার ক্রেডিট কতটুকু, আমি কতদিন রাস্তায় ছিলাম, আমার কোন কোন ছবি আছে, আমি কোন জায়গায় মাইকে কি বলেছি, সেগুলো আমরা প্রচার করছি। কিন্তু যখন এই যে মাইনাস গেমটা আস্তে 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 নিজেদের উপর আসা শুরু করলো, তখন আমরা দেখলাম যে একে অন্যকে হুমকে দেওয়া শুরু হয়েছে। যে প্রাপ্ত ক্রেডিটের রাজনীতিটা কারা করছে? আমার মনে হয় যে ক্রেডিটের রাজনীতি তো আসলে প্রত্যেকে করছেন। ঝামেলাটা শুরু হয়েছে যে ওই কথাটা শেষ করি যে ধরেন ইনক্লুসিভ রাজনীতি তো আপনি তখন করবেন যখন আপনার সাথে কিচ্ছু মিলে না, একটা মানুষের কোনো কিছু মিলে না, কিন্তু তাও আপনি তার অধিকারের জন্য কথা বলবেন। সেটা কিন্তু বলেন না, আপনারা শুধুমাত্র তার অধিকারের জন্য কথা বলেন যে আপনাকে ভোট দিবে। অবশ্যই হচ্ছে আপনারা চিন্তা করেন যে যেহেতু বাংলাদেশে মুসলিম বাঙালি পুরুষের সংখ্যা বেশি, সুতরাং আপনার রাজনীতি এমনভাবে হতে হবে যেন বাঙালি মুসলিম পুরুষের আপনি তাদেরকে আপনি তাদের ক্লোজ আপনি থাকতে পারেন। এটা একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ক্রেডিটের রাজনীতি কারা করছে দেখেন, এটা না আমি এর আগে আরো অনেক জায়গায় বলেছি, কিন্তু 5ই আগস্টের পরে আমরা এত বড় একটা গণঅভ্যুত্থান, আমার বয়স 24 বছর, তো আমার তো চোখে এটাই আমার দেখা একমাত্র অভ্যুত্থান যেটা আমি দেখেছি। তো এইটার পরে যখন আমরা বিভিন্ন জায়গায় টিভিতে কিংবা ফেসবুকে বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে বলে বেড়াই যে আমার অবদান ছিল আমি এই জিনিসটা লিখে দিয়েছি, আমার অবদান ছিল আমি এই জিনিসটা লিখেছি, আমার অবদান ছিল আমি মুভিটি তৈরি করেছি, আমার অবদান ছিল আমি এখানে রাস্তায় নেমে একটি প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়েছিলাম, এই জিনিসটা বলতে তো লজ্জা থাকা উচিত, নির্লজ্জ না হলে। কারণ আমাদের শহীদরা প্রাণ দিয়েছে, এখনো আমাদের আহতরা আছে যারা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, আমাদের যারা শহীদ হয়েছেন তাদের বিধবা স্ত্রীদের চোখের দিকে আমরা তাকাতে পারি না। সেখানে আপনারা দাঁড়িয়ে বলেন যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে আপনার অবদান ছিল, আপনি একটা জিনিস লিখেছেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনে আপনার অবদান ছিল, আপনি জেল খেটেছেন। জেল তো বাংলাদেশে আপনি বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, এমনকি যারা কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শে ছিলেন না, আমি 2018 সালে, আমার বয়স 18 বছর, তখন আমি জেলে গিয়েছি। তো এই বিষয়গুলি যদি আমি এখন জাহির করি যে এটা হচ্ছে আমার অবদান, কিংবা অন্য কেউ আমার হয়ে জাহির করে এবং সেটা যদি আমি হতে দিই, আমার মনে হয় এটি তরুণ হিসাবে এটি আমাদের থেকে প্রত্যাশিত হতে পারে না নতুন বাংলাদেশে।